নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব মিসলেনিয়াস মেন্স কবে নাগাদ হতে পারে, মিসলেনিয়াসের কাট অফ যেটা তোমরা বারবার কোয়েশ্চেন করছো, এবং ক্লার্কশিপে কতটা সেফ স্কোর হতে পারে এবং ক্লার্কশিপের ব্যাপারে কিছু আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই চ্যানেলে এরকমই চাকরি সংক্রান্ত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে এবং ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, জয়েন হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমত আমি তোমাদেরকে মিসলেনিয়াসের কাট অফ বলি। দেখো, আমার আন্দাজা এইখানে কাট অফ যাবে, কিন্তু আমি তোমাদেরকে একটা বলে রাখি, আমি আগে পরে সবসময় তোমাদেরকে সেফ স্কোর কিন্তু 120 বলেছি। এবার দেখো, আমি এক একটা কাস্ট ওয়াইজ ভাগ করে দিয়েছি। ইউআর এর ক্ষেত্রে 120 থেকে 125, ওবিসির ক্ষেত্রে 118 থেকে 122, এসসির ক্ষেত্রে 114 থেকে 118, এসটির ক্ষেত্রে 108 থেকে 112। এবার দেখো, কাট অফ অরিজিনালি কেউ বলতে পারবে না। এবার আমরা একটা আন্দাজা লাগাতে পারি কোয়েশ্চেন পেপার দেখে, এবং কেমন কোয়েশ্চেন আছে, কেমন সবাই পরীক্ষা দিয়েছে। দেখো, সবাই কিন্তু বলছে যে 130 থেকে 140, বা ধরতে পারো 130 থেকে 150-এর মধ্যে সবার নাম্বার থাকে। কিন্তু আমরা ডাব্লিউবিসিএস কিন্তু দেখেছি যে সবাই কিন্তু একটা আন্দাজা নাম্বার বলেছে, দাদা আমাদের এত হতে পারে, অত হতে পারে। কিন্তু পিএসসি যখন তাদের কার্বন কপি দিল, তাদের কিন্তু নাম্বার তত দাঁড়ায়নি। তাই আমি তোমাদেরকে বলছি, এর মধ্যে কাট অফ বা এর থেকে কিছুটা কাট অফ যদি কমও যায়, তোমরা মেইনসের জন্য প্রস্তুত হও। এবার মেইনস দাদা কবে নাগাদ হতে পারে, দেখো এটা সম্পর্কে বলা যেতে পারে না। পিএসসির মানে মিসলেনিয়াসের ক্ষেত্রে কিন্তু তোমাদের মেইনসের এবং প্রিলিমসের মধ্যে ডিফারেন্স কিন্তু প্রায় 1 বছর থেকে যায়, তার বেশি কমও হতে পারে। কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা 7 থেকে 8 মাস ধরে রাখো, কারণ পিএসসি এখন একটু তাড়াতাড়ি কাজ করাচ্ছে, তাও বলা যায় না। তাও আমি তোমাদেরকে একটা আন্দাজে বলছি, 7 থেকে 8 মাস ধরে রাখো, এবং তোমরা এখন থেকে মেন্সের প্রস্তুতি নাও। 7 থেকে 8 মাসের মধ্যে তোমরা ভালো একদম প্রস্তুত হয়ে যাবে। তারপরে যখনই এক্সামিনেশন হোক, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর ক্লার্কশিপের ক্ষেত্রে তোমাদেরকে বলি, তোমাদের কিন্তু 70 থেকে 80-এর মধ্যে নাম্বার রাখতে হবে। দেখো, 65+ তুমি রাখতে পারো, তাও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোমাদের সব সময় বলবো যে 70 থেকে 80 রাখো। আমি কম রাখার চেষ্টা কোনোদিন বলবো না। তার কারণ হচ্ছে যে মানে এখানে অনেক কিছু ব্যাপার আছে, আমি তোমাদেরকে একদিন পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো। আর ক্লার্কশিপে দেখো, আমি তোমাদেরকে বলছি যে 70 থেকে 80 নাম্বার কেন তোমাদেরকে রাখতে হবে। তার কারণ হচ্ছে 4টি শিফটে কিন্তু পরীক্ষা হচ্ছে। 4টি শিফটে কোন শিফটে তোমার পড়বে সেটা তো তোমার জানা নেই, এবং কোয়েশ্চেন পেপার কেমন আসবে, কোনোটায় হার্ড আসতে পারে, কোনোটায় ইজি আসতে পারে। তোমাদেরকে 70-80 নাম্বারের মধ্যে তোমাদেরকে, মানে এখন তোমরা যে প্র্যাকটিস করছো সেখানে তোমাদের 70-80 নাম্বার রাখার চেষ্টা করো। পরীক্ষার সময় 65-এর উপরে, তার উপরে রাখার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে তোমরা বিগত বছরের কাট অফগুলো দেখে নেবে। এবং তোমাদেরকে আমি একটা কথা বলবো যে ক্লার্কশিপের আমি ডিটেলস ভিডিও আনবো, পুরো ডিটেলস ভিডিও, পুরো হিস্ট্রি থেকে শুরু করে নিয়ে এখন অবধি। তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। তো আজকের ইনফরমেশন এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।